সকলে বলে আমিন। এরকম একজন ওমর আমাদের বাংলার জমিনে এখন বিশেষ প্রয়োজন, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজরিন, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকেই মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু ভঙ্গের কারণ 60টি। কয়টি বলেন তো? 60টি। সময় খুবই সংক্ষিপ্ত, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। অজু ভঙ্গের কারণ 60টি। এই 60টি কারণের কোনো একটি কারণ যদি আপনার আমার সাথে হয়ে যায়, বুঝে নিতে হবে আর অজু নেই, অজু নতুন করে করে এসে আবার নামাজ আদায় করা লাগবে, ঠিক কি না? নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? 19টি। এর 1 নম্বরে বলা আছে নামাজের মধ্যে কেরাত তেলাওয়াত অশুদ্ধ পাঠ করা। এরকম করে 19টা পয়েন্ট আছে। এই 19টা পয়েন্টের কোনো একটি পয়েন্ট যদি ছুটে যায়, সেই নামাজ আর নামাজ থাকে না, আবার নতুন করে নামাজ আদায় করা লাগবে, কথা বলেন ঠিক কি না? অনুরূপভাবে ঈমান ভঙ্গের কারণ আছে 10টি। কমপক্ষে কয়টি? 10টি। এই 10টি কারণের কোনো একটি ঘটনা যদি আপনার আমার সাথে মিলে যায়, তখন আর আমাদের ঈমান থাকবে না, নতুন করে আবার ঈমান আনা লাগবে, অর্থাৎ তাওবা করা লাগবে।